জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যস্ততম মোড় পাঁচমাথা এলাকায় অস্থায়ীভাবে গড়ে ওঠা একটি ছোট্ট ফুলের দোকান বদলে দিয়েছে একটি পরিবারের জীবনের গল্প। এই ফুলের দোকানই হয়ে উঠেছে সংসার চালানোর প্রধান অবলম্বন, যেখানে ফুল বিক্রির আয়ে চলছে ছেলেমেয়ের লেখাপড়া, সংসারের খরচ এবং ভবিষ্যতের স্বপ্ন। পাঁচমাথা এলাকায় অস্থায়ী ফুল ব্যবসায়ী মোহাম্মদ রুমন মণ্ডল দীর্ঘদিন ধরেই ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। ফুলের দোকান করে তিনি ছোট্ট একটি মুদির দোকানও করেছেন। প্রতিদিন ভোরে বিভিন্ন এলাকা ঘুরে তাজা ফুল সংগ্রহ করে দোকান সাজান তিনি। গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, টিউবরোজ সহ প্রায় ৩০ প্রজাতির নানা রঙের ফুলে রঙিন হয়ে ওঠে তার দোকান। ফুল কিনতে আসা ক্রেতারা জানালেন, পাঁচমাথায় এসে ফুলের দোকান চোখে পড়ে ভালো লেগেছে। বাড়ি ফেরার পথে ফুল কিনে নিয়ে যাবেন। এখান থেকে কেউ কেউ নিয়মিত ফুল কেনেন বলেও জানান। এখানকার ফুল সবসময় টাটকা থাকে, দামও তুলনামূলক কম। দোকান ছোট হলেও ব্যবহার আর মানের দিক থেকে তিনি অনেক বড় ব্যবসায়ীর চেয়েও ভালো বলেও জানান কেউ কেউ। বাড়ির জন্য ফুল নিয়ে যাচ্ছি গিফট হিসাবে। অনেকদিন পর পারিবারিক পরিবারের সাথে দেখা হবে, তাদের সাথে দেখা হবে, তো ভালোবাসা স্বরূপ ফুলটা নিয়ে যাচ্ছি। আমার সব থেকে পছন্দের ফুল হচ্ছে গোলাপ। তো গোলাপগুলো অনেক সুন্দর। এই শীতের সময় অনেক ফুল পাওয়া যায়। এসে দেখতেছি যে পাঁচবিবি পাঁচমাথায় ফুলের দোকান আছে। তে ভাবতেছি বাড়িতে ছোট বোন আছে, একটা ফুল ওকে উপহার দিব। ফুল বিক্রেতা মোহাম্মদ রুমন মণ্ডল জানান, তিনি কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ। তার হার্টে একটি ব্লক আছে, এজন্য আগের মতো সব কাজ করতে পারেন না। সংসার চালানো খুব কষ্টের ছিল। পরে ফুলের ব্যবসা করে এখন দিন বদলে গেছে। আমি আগে যে অনুযায়ী ব্যবসা করতাম তার থেকে আমি বর্তমান এখন ভালো আছি এবং সুন্দর আমার ব্যবসা চলতেছে। আর পাঁচবিবাসী বলবো যে আমার দোকান থেকে যেন সবাই ফুল কিনে। গোলাপ বেচতেছি 10 টাকা, জারবেরা বেচতেছি 30 টাকা, রজনী বেচতেছি 20 টাকা, গ্যালারি দিয়া বেচতেছি 20 টাকা, হ্যাঁ তোরা বেচতেছি 50 টাকা শুরু করে 500 টাকা পর্যন্ত। এই দোকানে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ হাজার টাকার ফুল বিক্রি হয়। এই আয় দিয়ে ছেলেমেয়ের স্কুলের বেতন, বই খাতা ও সংসারের খরচ ঠিকভাবে চালাতে পারছেন মোহাম্মদ রুমন মণ্ডল।